বন্ধুরা, আশা করছি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা কালীঘাটে কালী মায়ের দর্শন করতে বেরোবো। সেই কারণেই সকালে উঠে মায়েদের পুজো দিচ্ছি। আর ঠাকুর ঘরে এসে সব ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছি, কারণ আমাকে ঠাকুর শক্তি যোগায়। আমি খুব দুর্বল এবং ভীতু, তাই ঠাকুর ঘরে এসে বসে থাকি এবং বিভিন্নভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার দুর্বলতাগুলো দূর করে দেওয়া। এখন আমার পুজো করা হয়ে গেছে, আর একটু পরে আমরা কালী মাতার দর্শনে বেরোবো। কালীঘাটের মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি। এখানে ফুলের দোকান থেকে ফুল নিয়ে নিচ্ছি। কি সুন্দর ফুলের মালা গাঁথা হচ্ছে। আর এখানে ফুলের মালার পাশেই আছে রাধা মাধবের মন্দির। অপূর্ব সুন্দর রাধা মাধবের মূর্তি, আর তার সাথে ফুলের মালা গেঁথে সবাই পুজো দিচ্ছে। আর এখানে শিব মহেশ্বরের মূর্তিও আছে, তো সেখানে সবাই পুজো দিচ্ছে। মা কালীর পুজো খুব ভালোভাবেই দিয়েছি। খুব কাছ থেকে মাকে দেখে এত ভালো লেগেছে, ভক্তি ভরে প্রণাম জানিয়েছি। আর মন্দির প্রাঙ্গণে অনেক সুন্দর সুন্দর উপকরণের দোকান আছে, আর সেই দোকান দেখতে দেখতে চলে আসছি আমরা। মায়ের পুজো দিয়েছি। আর এই মিষ্টির দোকানেই আমরা মিষ্টি কিনে, সন্দেশ কিনে মায়ের পুজো দিয়েছি। আর এখানেই সব ব্যাগপত্র রাখার ব্যবস্থা আছে। বন্ধুরা, মায়ের মন্দিরে পুজো দিলাম, আর এত সুন্দর লেগেছে। মাকে এত সামনে থেকে দর্শন করেছি। আর এটা মায়ের আশীর্বাদ। আর এখানে একটা খুব সুন্দর খেলনার দোকান দেখেছি। এত সুন্দর সুন্দর খেলনা আছে না, মানে একটা খেলনা কিনে দিতেই হবে। তো সেই কারণে বিভিন্ন খেলনা দেখছি। আর এই যে এইটা বাবেল একটা খেলনা কিনে দিয়েছি, আর আরও অনেক খেলনা দেখছি। তো তারপরে এখানে খেলনা দেখে আমরা একটা কিনে নিয়েছি, আর তার সাথে সন্দেশের দোকানে এসেছি। আর এই সন্দেশ থেকে কিছু প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছে আছে, বিভিন্ন সুন্দর বারান্দায় লাগানোর অনেক গাছ আছে এখানে। এখানে যাদের পুজোতে, মানে যেখান থেকে পুজো দিয়েছে, এত ভালো, মানে তাদের ব্যবহার খুব সুন্দর, পুজো দিয়েছি। তো এখন একটা কচুরির দোকানে একটা দই। দাদা খেয়ে নি, কচি চাবল আপনি খাবেন? হ্যাঁ, দুটো দিয়েছি, আপনি তিনটে নেবে। দুটো আর একটা মিষ্টির দোকানে এসছি। এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি আছে যে দই আর মিষ্টি কোনটা নেব সেটা এখন ভাবছি। আর দেখো কত কালারফুল এখানে মিষ্টিগুলো। আর আমরা এখান থেকে কিন্তু কচুরি নেব, আর কচুরির সাথে সাথে একটু তরকারি আর রসগোল্লা নিয়ে এখন আমরা সবাই বাড়ি ফিরছি। বন্ধুরা, মায়ের দর্শন খুব সুন্দর করে করেছি, আর মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করেছি আমাকে একটু সাহস দাও, কারণ আমি খুব ভীতু। তো সেই কারণে মানে সবার সাথে আমি, মানে সব মানুষকেও ভয় পাই, মানে সবাইকে খুব ভয় পাই।
সেই কারণে মায়ের কাছে গেলে এত ভালো লাগে। কারণ আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে একটু কালীঘাটে যাব, মায়ের পুজো দেব, কিন্তু কিছুতেই হয়নি। আসলে মা যতদিন না পর্যন্ত নিজের কাছে মানে আসতে সাড়া দেবেন, তো ততদিন মানে মায়ের কাছে আসা সম্ভব না। আমরা কলকাতাতেই থাকি, খুব কাছেই থাকি, মানে বেশিক্ষণ লাগেও না, তবু মায়ের কাছে যেতে পারি না। ওখানে মানে সারাদিন ধরে থেকেছি, আজকে অনেক লাইনে দাঁড়িয়েছি। তো সেই কারণে আজকে এত ভালো লাগছে। আর আমি তোমাদের সাথে কথা বলি খুব আস্তে আস্তে, খুব মনের মধ্যে একটা ভয় থাকে। তো আজকে বিশ্বাস করো সেই ভয়টা একদম নেই, কারণ মায়ের সামনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, সেই ভিড় ঠেলে মা মানে দেখা দিয়েছেন। মাকে একদম সামনে থেকে দেখেছি, মাকে পুজো করেছি, মানে সে একটা অভিজ্ঞতা তোমাদের বলে বোঝাতে পারবো না। মনটা এত ভালো লাগছে। আজকে সকালে ঠিক করলাম যে মায়ের পুজো দেব, সেই মতো মানে সকালে উঠে স্নান করে বেরিয়ে পড়েছি, মানে কিছু খাইনি। মায়ের সামনে পুজো দেওয়ার আগে পর্যন্ত কিছু না খেয়েছিলাম। তো সেই কারণে মানে তোমরা আমার সাথে কথা বলে বুঝতেই পারবে যে আমি তো তোমাদের সাথে ডেইলি কথা বলি, মনের মধ্যে না মানে কিরকম একটা দুর্বলতা, কিরকম একটা ভয় থাকতো। তো আজকে তোমরা আমাকে দেখে বুঝতে পারবে যে মা কত জাগ্রত, মায়ের সামনে গেলে মনে কতটা শক্তি আসে, মনে কতটা সাহস আছে। আর আমরা কি বলতো, মেয়েরা তো মায়ের থেকেই শক্তি পায়। তো সেই কারণে মানে এত ভালো লাগছে তোমাদের সাথে এইটুকানি আমি শেয়ার করলাম, তোমাদের এইটুকানি জানালাম যে তোমরাও আসো কালীঘাটের মন্দিরে। মানে যারা আসবে ভাবছো যে কিন্তু আসতে পারছো না, কি আসো, একটু কষ্ট করে আসো, দেখবে মনের মধ্যে মানে একটা অসাধারণ একটা আনন্দ পাবে, একটা সাহস পাবে, একটা শক্তি। কারণ আমরা এক এক দিন মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি, অনেক অভাব দেখেছি। তো সেই কারণে আমাদের হচ্ছে ঠাকুরই ভরসা, আর মায়েদের কাছে শক্তি চাই। সত্যি মানে দুর্বল থাকলে না মানে এত কষ্ট সহ্য করতে লাগে। তো সেই কারণে আমি মায়ের কাছে একমাত্র শক্তি চাই যে মা আমাদের শক্তি দাও, যাতে আমরা সমস্ত বাধা অতিক্রম করতে পারি আর সমস্ত শত্রু থেকে রক্ষা পাই। কারণ অনেক শত্রু আছে আমাদের চারপাশে, হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু তারা আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করে, কি খারাপ নজর দেয়। তো তাদের থেকে কিন্তু আমরা রক্ষা পাই। এই দেখো মিঠির এখন ডান্স এখন মিঠি দিদার কোলে উঠছে। আর আমার আজকে কালীঘাটে গিয়ে তোমাদের কেমন লাগলো? খুব ভালো লাগছে। মায়ের পুজো কেমন দিয়েছো? সুন্দর মায়ের পুজো দেওয়া হয়েছে। আর হচ্ছে সব থেকে খুশির বিষয় সেটা হচ্ছে আমার আর কালীঘাট মন্দিরের সামনে অনেক শিব মন্দির, রাধা গোবিন্দ মন্দির আছে। সেই রাধা গোবিন্দের মন্দিরের পুরোহিত এই দেখো এই গোলাপ ফুলটা আমার বরমশাইয়ের হাতে দিয়েছে। আমার বরমশাই আবার আমাকে এই গোলাপ ফুলটা দিয়েছে। দেখো এটা রাধা গোবিন্দের আশীর্বাদ আর মা কালীর আশীর্বাদ। তো এইটা পেয়ে খুব খুশি হয়েছি, কারণ গোলাপ ফুল মানে কি ভালোবাসার প্রতীক। আমি চাইবো মায়ের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে আমাদের সম্পর্কটা ভালো থাকুক, ভালোবাসা আরও বেশি বেশি হোক। তো সেটাই চাইবো। আর হচ্ছে আমরা আজকে অনেক আনন্দ করেছি ভালোভাবে, সেটাই খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে একটু জানিয়ে দিলাম, কারণ তোমরা তো আমার বন্ধু, তাই তোমাদের অনেক কিছুই জানানো দরকার, আর তোমার জানা দরকার। কারণ খারাপ সম্পর্ক ভালো করাটাই হচ্ছে মানে মেয়েদের কি বলতো একটা বিশেষ ট্যালেন্ট। তো আমি চাই তোমাদেরও এই চ্যানেলটা থাকুক, যে কী করে খারাপ স্বপ্ন। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবে। আর তোমরা এইভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা থাকবে, আর তোমরাও খুব ভালো থাকবে।